স্যার আবারও একটা নতুন টার্ম নিয়ে আসলাম আপনার কাছে জানার জন্য, সেটা হচ্ছে ক্লাব ফুট। এই ক্লাব ফুট কেন হয় এবং এর চিকিৎসাগুলো একটু শুনি। ক্লাব ফুট মানে আমরা এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে সিটিইবি বলি আমরা, কনজেনিটাল টেলিপিস ইকুইনোভ্যারাস। পায়ের পাতা, বাচ্চার জন্মের পরে পায়ের পাতা ডিফর্মিটি নিয়ে জন্মায়। সেটা দুই পায়ের পাতা হতে পারে, এক পায়ের পাতা হতে পারে। যে পায়ের পাতাটা ইনভার্টেড, ইন্টারনালি রোটেটেড এবং ইনভার্সন মানে নিচের দিকে মানে ভিতরের দিকে ঘুরে যাওয়া। একটা পায়ের পাতা তো এইভাবে থাকবে, এটা কিন্তু ইনভার্টেড হয়ে ইন্টারনাল রোটেটেড হয়ে থাকে। এবং এইটা জন্মগতভাবে বেশিরভাগ বাচ্চাই এইভাবে জন্মাতে পারে, টেলিপিস ইকুইনোভ্যারাস। এবং এই সমস্যাটা কিন্তু দেখা যায় যে প্রতি 1000টা বাচ্চা যদি জন্ম নেয় পৃথিবীতে, একটা বাচ্চার এই সমস্যা দেখা দিতে পারে। মানে তাহলে এটা একটা কমন সমস্যা। আর মূল কারণটা হচ্ছে দুইটা ফ্যাক্টর দায়ী, যদিও আমরা একজ্যাক্ট কজ রিসার্চ ওয়ার্কে আসে নাই যে একজ্যাক্ট কজ কি। কিছু কজ আমরা আইডেন্টিফাই করি। নাম্বার 1 হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর অনেক ক্ষেত্রে, এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে হতে পারে ধরেন মা হয়তো স্মোকিং করতো অ্যাট দ্যাট টাইম অফ মানে প্রেগনেন্সি, তারপরে মা অনেক মোটা ছিল, বিভিন্ন কোমরবিডিটিস, বিভিন্ন রোগে আক্রান্ত ছিল সে। প্রেগনেন্সি অবস্থা মার হয়তো বিভিন্ন সমস্যা থাকতে পারে, তার থেকে এটা হতে পারে। অনেক সময় বাচ্চা জরায়ুতে প্রপার জায়গা পায় না বা ভুল অবস্থানে থাকে, তা থেকেও পায়ের এটা হতে পারে। জেনেটিক্যাল ফ্যাক্টর থেকেও আমরা বলছি এটা হতে পারে। অনেক সময় টুইন বেবি থাকলে একটা বেবির এটা হতে পারে বা দুইটা বেবির হতে পারে। কারণ যাই হোক না কেন, এই যে টেলিপিস ইকুইনোভ্যারাস জন্মের পরপরই এই বাচ্চার এই প্রবলেমটাকে আমরা প্রপার অ্যাড্রেসিং যদি করতে পারি, মানে প্রপার ডাক্তারের কাছে নিয়ে যায়, গ্রামগঞ্জে বাংলাদেশে এবং অন্যান্য দেশে এখনো এটাকে অন্যভাবে নেয় যে মার প্রতি কোনো অভিশাপ হয়েছিল কারো, বা বাচ্চার প্রতি অভিশাপ, বা ফ্যামিলির প্রতি অভিশাপ, সামাজিক কুসংস্কার। তখন এই বাচ্চাটা অনেক সময় নিয়ে যেতে চায় না। এই বেবিগুলাকে যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি চিকিৎসকের কাছে নিয়ে যায়, এটা একটা টিম ওয়ার্ক। এটা একটা পেডিয়াট্রিশিয়ান, শিশু ডাক্তার বিশেষজ্ঞ, আমাদের মতো রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা, এবং অর্থোপেডিক সার্জারি, সব টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই রোগীগুলোকে ম্যানেজ করি। শুরুতে আমরা জন্মের পর বিভিন্ন স্ট্রেসিং করাই, বিভিন্ন এক্সারসাইজ এবং স্প্লিন্টিং, পাকে কারেকশন করে দেওয়ার জন্য অর্থোসিস প্রয়োজন হয়। ওটা আমরা বাবা মাকে ট্রেনিং দিই এবং এক্সারসাইজের মাধ্যমে অনেক সময় সিরিয়াল প্লাস্টারিং করি, খুলে কয়েকদিন পর পর দিয়ে আবার খুলে দেওয়া, আবার দিয়ে আবার খুলে দেওয়া, এবং এক্সারসাইজ। মোস্ট অফ দ্য বাচ্চা এই মেথডই, কনজারভেটিভ মেথডই কিন্তু পা ঠিক হয়ে যায় মোস্ট অফ দ্য বাচ্চা। যারা বুঝতে পারে না বা তারা মনে করেন যে হয়তো এটাকে একটা সামাজিক অভিশাপ হিসেবেই চিন্তা করে, এবং দেখা যাচ্ছে কিছুদিনও পার হয়ে গেল, তারপরেও ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো না বা তারা বুঝলোই না, তখন আসলে ধীরে ধীরে তো শিশুর হাঁটা শুরু হতেও একটু দেরি হবে। হ্যাঁ, কারণ তা তো পাই প্রবলেম, সে তো হাঁটতে পারবে না, এবং ডিফর্মিটি আরও বেশি বেড়ে যেতে পারে। ধরেন যতটুক না ইন্টারনালি রোটেটেড ছিল আরও বেশি হবে। সে তখন এই গোড়ালির উপরে এখানে মানে পায়ের এই অ্যাঙ্কেলের মানে গোড়ালিতে পাড়া না দিয়ে সে ডরসামে পাড়া দিয়ে সে হাঁটবে। আমরা অনেক বাচ্চা আছে কিন্তু একদমই এইরকম দৃশ্য আসলে আমরা একদমই দেখতে চাই না। সেই কারণে অভিভাবকদেরকে আপনি নিশ্চয়ই কিছু বলবেন। অবশ্যই অভিভাবকদের বলবো, এই জাতীয় বেবি হলে আপনারা নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন, এবং এই বেবিদেরকে কনজারভেটিভ চিকিৎসায় বেশিরভাগ বাচ্চাই ভালো হয়ে যায়। এটা সর্বোচ্চ কয়েক মাস সময় লাগে, এটা 1-2 বছরের মধ্যেই ইমপ্রুভ হয়ে যায়, এবং সে যখন হাঁটার আগেই আপনার কাজটা শেষ করে ফেলতে হবে। কিছু কিছু বেবির ক্ষেত্রে ধরেন খুব বেশি খারাপ কেস হয়, বা আপনি দেরি করে নিলেন, আপনি অনেক দিন পরে, অনেক বছর পরে নিলেন, তখন দু একটা রিকনস্ট্রাকটিভ সার্জারি হয়, বাট সার্জারি পরেও কিন্তু আবার রিকভারি করা সম্ভব। চমৎকার স্যার, বিস্তারিত জানলাম আমরা। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।